আপনি কি মৃত্যু উপত্যকার নাম শুনেছেন? পৃথিবীতে এমনই একটা স্থান আছে, তার নাম মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি। এই স্থানটি উত্তর আমেরিকার মোজেভে মরুভূমিতে অবস্থিত। এই স্থানটিকে ডেথ ভ্যালি বলার কারণ এই স্থানের ভৌগোলিক অবস্থান ও এই স্থানের প্রতিকূল পরিবেশ। আসুন তা বিস্তারিতভাবে জেনে নিই। উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম এবং শুষ্কতম অঞ্চল হলো এই ডেথ ভ্যালি। এটি প্রায় উত্তর দক্ষিণে 140 মাইল দীর্ঘ এবং 5 থেকে 15 মাইল প্রশস্ত। এখানে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে। মাঝে মাঝে অল্প বৃষ্টি হলেও কয়েক ঘন্টার মধ্যে সেই জল প্রচণ্ড গরমে বাষ্প হয়ে উবে যায়। এই ডেথ ভ্যালিতে এমনও স্থান আছে যেখানে গড় তাপমাত্রা রেকর্ড হয়েছে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। এখানে এত তাপমাত্রা থাকার পরেও এই প্রতিকূল পরিবেশে কিছু লোক বসবাস করে আসছে সেই আদিমকাল থেকে। তবে এখানকার নাম ডেথ ভ্যালি হওয়ার পিছনে একটা গল্প আছে। আসলে উত্তর আমেরিকার শিল্প বিপ্লবের সময় বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্ন খনিজ পদার্থের খোঁজ করতে থাকে। এমন করে খোঁজ চালানোর সময় একদল বিজ্ঞানী এই স্থানে সোনার খোঁজ করতে আসে। কিন্তু এই স্থানের প্রচণ্ড গরমে তারা পথ হারিয়ে ও পানীয় জলের অভাবে অসুস্থ হয়ে পড়ে এবং সেই দলের অনেকে ওই জনমানুষহীন জায়গায় মারা যায়। শেষে তাদের অনুসন্ধান করতে গিয়ে একদল সেনা এসে দেখেন যে ওই বৈজ্ঞানিক দলের মাত্র 2 জন বেঁচে আছে। এই 2 জন যখন এই স্থান থেকে বার হয়ে আসেন তখন হঠাৎ তাদের মধ্যে থেকে একজন বলতে শুরু করে, ফাইনালি উই লিভ ফ্রম ডেথ ভ্যালি। সেখান থেকে এই স্থানের নাম ডেথ ভ্যালি রূপে লোকমুখে প্রচার হয়ে আসছে। ডেথ ভ্যালির অন্যতম বিষয় হলো স্লাইডিং স্টোন, যাকে বাংলায় বলা হয় চলমান পাথর। পাথরের অবস্থানের পিছনে রেখে যাওয়া ছাপ দেখে তাদের স্থান পরিবর্তন হওয়াটা নিশ্চিত হওয়া যায়। এগুলোর মধ্যে কয়েকশো পাউন্ড ওজনের পাথরও রয়েছে। 1915 সালে এই বিষয়টি প্রথম লক্ষ্য করেন নেভাডার পর্যবেক্ষক জোসেফ ক্রোক। পরবর্তীতে অনেকেই বলেন যে তীব্র বাতাস, কাদামাটি, বরফ, তাপমাত্রার তারতম্যের কারণেই পাথরগুলো স্থান পরিবর্তন করে। কিন্তু পরবর্তীতে দেখা যায় এসব পাথর কখনোই সরল পথে গমন করে না, বরং কিছু সরল পথে চললে বাকিটুকু চলে বাঁকানো পথে। এমনও দেখা যায় দুটো পাথর একই সঙ্গে চলতে চলতে এক সময় ঠিক বিপরীতভাবে দিক পরিবর্তন করে চলে যায়। এক একটা পাথর 2 থেকে 3 বছরে একবার করে পথ পরিবর্তন করে। তারা পথ পরিবর্তন করে এবং পিছে প্রমাণস্বরূপ তাদের পদাঙ্কের ছাপ রেখে যায়। প্রায় বহু গবেষণার পরে বিজ্ঞানীরা মত প্রকাশ করেন এই বলে যে উইন্ডো প্যান বরফ নামে পরিচিত বরফ দ্বারা ভূমি আচ্ছাদিত থাকে। যখন বরফ সকালের রোদে গলতে শুরু করে এবং বরফখণ্ড হালকা বাতাসে সরে যাওয়ার সময়কালে পাথরগুলোকে মৃদু ধাক্কা দিতে থাকে, যার ফলে পাথরগুলো মনে হয় অদৃশ্যে সরে যাচ্ছে। বিজ্ঞানীদের মতে একসময় সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 282 ফুট নিচে অবস্থানরত এই উপত্যকাটিতে বৃষ্টি হয় মাত্র 5 সেন্টিমিটারের মতো। এই প্রতিকূল পরিবেশে দিনের খরতাপে গাছপালা বেঁচে থাকা দূরের কথা, কোনো প্রাণী দিনের বেলা টিকে থাকা দুষ্কর। তবে লিজার্ড নামক এক প্রকার গিরগিটি দেখা যায়। মূলত দিনের বেলায় 134 ফারেনহাইট তাপমাত্রা সহ্য করা যে কোনো প্রাণীর পক্ষে অসম্ভব, তবে রাতের সময়টা প্রাণীদের জন্য স্বর্গরাজ্য হয়ে ওঠে। বছরের কোনো কোনো সময় ভ্যালি 7 সেন্টিমিটার পর্যন্ত পানির নিচে তলিয়ে যায় এবং সে সময় রাতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে আসে।
ডেথ ভ্যালিতে 1000-এর অধিক প্রজাতির গাছগাছালি, 51 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 36 প্রজাতির সরীসৃপ প্রাণীর মধ্যে টিকটিকি, সাপ, উভচর প্রাণীসহ 300 প্রজাতির পাখির বসবাস। সাধারণত দিনে এরা নিম্নস্থ ছায়াবিশিষ্ট স্থানে, যেখানে গাছগাছালির দেখা পাওয়া যায়, ওইখানেই বসবাস করে এবং রাতে বেরিয়ে আসে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ডেথ ভ্যালিতে 6 প্রজাতির মাছ পাওয়া গেছে, যা কঠিন এই মরুভূমির লবণাক্ত প্রাণীতে বেঁচে থাকতে পারে। তাদের মধ্যে একটি হলো বিপন্ন ডেভিলস হোল পাপ ফিশ। এই মাছ অস্বাভাবিক তাপমাত্রা ও খুব কম অক্সিজেনের মধ্যে বেঁচে থাকতে পারে। উত্তপ্ত এই পরিবেশে খুব বেশি গাছপালা বাঁচতে পারে না। বেশিরভাগ গাছপালাই জন্মায় পাহাড়ের নিচের অংশে ও গভীর খাতে। বসন্তে ডেথ ভ্যালি হয়ে ওঠে রঙিন, যা বিবর্ণ এই মরুভূমির নামের সম্পূর্ণ বিপরীত। এ সময় পাহাড় ও উপত্যকাগুলো সোনালি, বেগুনি, গোলাপি, সাদা সহ নানা রঙের ফুলে ভরে ওঠে। সেই সঙ্গে প্রজাপতি, হামিংবার্ড ও মৌমাছিদেরও উড়ে বেড়াতে দেখা যায়। ডেথ ভ্যালির তাপমাত্রা খুবই বিপজ্জনক পর্যায়ের হওয়ার ফলে সেখানে ভ্রমণ করতে পারবেন না এমনটা নয়। রহস্যে ঘেরা ডেথ ভ্যালির ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে প্রতি বছর সেখানে ভিড় করেন প্রায় 4 লাখ পর্যটক। তবে উষ্ণ আবহাওয়ার জন্য সেখানে খুব বেশি সময় তারা থাকতে পারে না। 2000 থেকে 2015 সাল পর্যন্ত তাপে দগ্ধ হয়ে সেখানে মারা গেছেন 18 জন। তাই এই মৃত্যুপুরীতে যতক্ষণই অবস্থান করবেন না কেন, পর্যটকদের অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত। ডেথ ভ্যালিতে স্বস্তিতে ঘুরে বেড়াতে চাইলে প্রথমেই নিজেকে সুস্থ রাখতে হবে। প্রচুর পরিমাণে জল খেতে হবে। অবশ্যই নির্ধারিত এলাকার বাইরে খুব বেশি সময় চলাফেরা করা যাবে না। সরাসরি সূর্যের আলো থেকে বিরত থাকতে হবে। তাপের কারণে খুব বেশি সমস্যা হলে অবশ্যই জরুরি সেবায় যোগাযোগ করতে হবে। তবে এখানে ঘুরে বেড়ানোর সময় আপনার চোখে পড়বে যে কয়েকটি লাল বোর্ডে কিছু সতর্ক বার্তা লেখা আছে যে সকাল 10টার পরে কেউ ঘুরতে যাবেন না, কারণ এখানে ব্যাপক গরম পড়ে। তাই এখানকার অধিবাসীরা এয়ার কন্ডিশনার ঘরে বসবাস করে। তবে এখন আমেরিকার সরকার এখানে কিছু সৌরবিদ্যুৎ কেন্দ্রও তৈরি করেছে, যাতে এই অঞ্চলের সূর্যের তাপের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই ছিল বিশ্ব পরিচয়ের আজকের পর্ব। ধন্যবাদ।